দিস ইজ আকাশ। আবারও একটি নতুন জব আপডেট নিয়ে চলে এসেছি জোম্যাটোর তরফ থেকে। এটা ফুললি ওয়ার্ক ফ্রম হোম। ওকে, এখানে দেওয়া আছে এটা একটি ডোমেস্টিক প্রসেস, মানে বিপিও ডোমেস্টিক প্রসেস। এটা একটি কাস্টমার সাপোর্টের জব। এখানে আপনাকে কোনো অফিসে গিয়ে কাজ করতে হবে না, এটা ডাইরেক্টলি আমি ঘর থেকে করতে পারেন আপনি। এর হেড অফিস হচ্ছে ব্যাঙ্গালুরুতে। ওকে, নেক্সট আসি এর স্যালারি স্ট্রাকচারে। আপনি ইন হ্যান্ড 15,000 টাকা পাবেন বেতন। এবং এর শিক্ষাগত যোগ্যতা যদি আমি বলি তাহলে গ্র্যাজুয়েশন থাকতে হবে আপনাকে। কোনো মানে ব্যাকলগ বা কোনো সায়েন্স আর্টস কমার্স কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, জাস্ট নর্মাল গ্র্যাজুয়েশন থাকলেই আপনার হবে। এবং আপনি যদি ফ্রেশার্স হন, 5 বছরের অভিজ্ঞতাও থাকে বা 2-3 বছরের অভিজ্ঞতাও থাকে, তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট এখানে একটা ম্যান্ডেটরি জিনিস হচ্ছে ভাষার দক্ষতা। আপনাকে ইংরেজি ও হিন্দি ভাষাতে স্বাবলম্বী হতে হবে এবং কথা বলতে ও লিখতে পড়তে জানতে হবে। বিকজ অফ কাস্টমার সাপোর্টের জব মানে আপনাকে মেল করতে হতেও পারে, আবার নাও করতে হতে পারে, কাস্টমারের সঙ্গে মেলেও কন্ট্যাক্ট করতে পারে এবং আপনাকে চ্যাট প্রসেসেও নিতে পারে আপনার ক্যাপাবিলিটি অনুসারে। এবং কাস্টমারের সাথে যদি ডিল করতে হয় সেহেতু আপনাকে ইংরেজি ও হিন্দি ভাষা জানতেই হবে। মেনলি এই ধরনের কাস্টমারই আসে। নেক্সট চলে আসি এর যে ওয়ার্ক ফ্রম হোম আপনি করবেন তার জন্য কিছু রিকোয়ারমেন্ট দরকার লাগে, সেগুলো স্পেসিফিক্যালি মেনটেন করতে হয়, তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউ থেকেই বের করে দেবে ওরা। ফার্স্ট অফ অল ওরা জিজ্ঞাসা করবে আপনার যে ল্যাপটপ অথবা কম্পিউটার যাই থাকুক না কেন তাতে উইন্ডোজ 11 আছে কিনা বা আপডেট ভার্সান আছে কিনা। সেকেন্ড আমি চলে আসি র্যাম। 8 GB র্যাম মিনিমাম থাকতেই হবে। আর প্রসেসর i5 অথবা i7 দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হয়ে যাবে। এখানে আরেকটি কথা বলার আছে, পাওয়ার ব্যাকআপ। ইন্টারনেট তো আপনাকে থাকতেই হবে, বিকজ অফ 65 MBPS এর অ্যাপ্রক্সিমেটলি প্রয়োজন। তো আপনার ওয়াইফাই আপনার থাকতেই হবে বাড়িতে, তাহলে আপনি এই কাজ করতে পারবেন না, ফোনের নেট দিয়ে পসিবল নয়। আর বিদ্যুৎ সংযোগ, যদি আপনাদের সিএসসি থাকে বা আপনি যদি সিএসসির কারেন্ট ইউজ করেন তাহলে আমি আশা করছি, কারেন্ট যায় না এখন বর্তমান দিনে, সিএসসি খুবই কম যায়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড হলে আপনার বাড়িতে ইনভার্টারটা একটু দরকার পড়ে। ওকে, তাছাড়া যখন এইচআর জিজ্ঞাসা করবে আপনার বাড়িতে ইনভার্টার আছে কিনা বা বিদ্যুৎ চলে গেলে আপনি কীভাবে কাজ করেন, সেক্ষেত্রে বলে দেবেন যে আমার বাড়িতে ইনভার্টার ব্যাকআপ আছে। ওরা দেখতে চায় না, জাস্ট এই কথাটা জিজ্ঞাসা করে। বাট কম্পিউটারের যে স্পেসিফিকেশানগুলো আমি বললাম সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে আছে কিনা। ওরা এর ডিটেলস কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে চায়। ওকে, তো এখানে কী কী কাজ করতে হতে পারে। এখানে মেনলি জোম্যাটোর যেসব এসকেলেশানগুলো আসে, অর্থাৎ যেগুলো পেমেন্ট রিলেটেড হতে পারে, ডেলিভারি রিলেটেড হতে পারে, অর্ডার রিলেটেড হতে পারে, এই সংক্রান্ত যেসব প্রবলেমগুলো আসে সেগুলোকে আপনাকে কলের মাধ্যমে অথবা আপনাকে মেলের মাধ্যমে আপনাকে সলভ করতে হবে। এটা আপনার ইন্টারভিউ টাইমে বলে দেবে আপনাকে কী প্রসেসের জন্য নেওয়া হচ্ছে, চ্যাট প্রসেস না কলিং প্রসেস। এবার যেটা আসবো শিফট, এখানে 24/7 কাজ হয়, অতএব আপনাকে মানসিকতা নিয়ে চলতেই হবে, আপনার নাইট শিফট হতেই পারে। এবং কোনো অপশান বেসিস তেমন একটা ছুটি ছাড়া থাকে না, বাট আপনার যদি খুবই প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আপনার টিএল বা অথবা টিম লিডার অথবা আপনার যে ম্যানেজার থাকবে তাকে আপনি বলে অ্যাপ্রুভাল নিয়ে ছুটি নিতে পারেন। এছাড়াও আপনার যে মেডিকেল লিভ সেগুলো আপনি এনজয় করতে পারেন। ওকে, এখানে দৈনিক 8 ঘন্টা আপনাকে 9 ঘন্টা আপনাকে কাজ করতেই হবে। শিফটের ধরন 24/7 আপনাকে আগেই বলে দিয়েছি, এবং কাজের স্থান হচ্ছে আপনি বাড়িতে বসে করবেন। এখানে যে কাজ হবে সেটা হচ্ছে 3টে শিফটে হয়, সকাল, বিকেল ও নাইট শিফট। তো আপনাকে এ বিষয়ে অবগত থাকতে হবে যে আপনার নাইট শিফট চলবে। অনেক কারোর প্রবলেম থাকে, জানি যে নাইট শিফট প্রবলেম, বাট আমি এরমও কিছু ভিডিও নিয়ে আসবো যেগুলোতে কোনো নাইট শিফট নেই, ঠিক আছে, সেগুলো ওয়ার্ক ফ্রম হোম। যেমন টেক মাহেন্দ্রা আছে, টেক মাহেন্দ্রাতে কিছু প্রসেস আছে, যেমন হচ্ছে একটা ফ্লিপকার্ট হেলথ প্লাসের প্রসেস। তো এই প্রসেসে আপনার নাইট শিফট হয় না। তো এরকম কিছু আমি প্রসেসের ডিটেলস নিয়ে আসবো এবং এইচআরের ডিটেলসও নিয়ে আসবো। আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এছাড়া নেক্সট আসি আমি
এর যে খালি পদ 31টা এখানে বলা আছে, বাট আপনারা অ্যাপ্লাই করুন। HR নিশ্চয়ই কল করবে। এদের যে রিকোয়ারমেন্ট আছে, এদের হিউজ পরিমাণ রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে? তো এরপরে আসি আমি, এর সব কিছু ডিটেলস অলরেডি আমি বলে দিয়েছি। হ্যাঁ, যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুজনের নাম্বার এখানে দেওয়া আছে, দুটো HR-এর। এই দুটো HR-এর নাম্বারে আপনি ফোন করবেন, বাট তার আগে আপনার সিভিটা একবার পাঠিয়ে দেবেন, এবং SMS মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করাটাই আমার মনে হয় বেটার হবে। তো আপনি একবার হোয়াটসঅ্যাপ করুন এবং হোয়াটসঅ্যাপে ওনাদের সঙ্গে আলোচনা করুন, বা হোয়াটসঅ্যাপে আপনার সিভিটা পাঠান, ওরা আপনাকে রিভার্ট দেবে। রিভার্ট দেওয়ার পরে আপনি কল করতে পারেন, কল করে ওদের সঙ্গে কথা বলতে পারেন। বাট আপনাকে আগেও বলেছি, এখনও বলেছি, যদি জিজ্ঞাসা করে ওদের, প্রথমেই কোয়েশ্চেন হবে ওদের যে আপনার কাছে কম্পিউটার বা ল্যাপটপ আছে কি না, এবং ওর স্পেসিফিকেশানগুলো কী কী আছে। আমি যে নোটিফিকেশানে যেসব স্পেসিফিকেশানের কথাগুলো বলেছি সেগুলো অবশ্যই আপনারা ওইগুলোই বলবেন, এবং চেষ্টা করবেন ওইগুলোই মেনটেন করার। আর পাওয়ার ব্যাকআপ বলবেন আছে, না থাকলেও বলবেন আছে, ওরা দেখতে চায় না, বাট এগুলো যেন থাকা ম্যান্ডেটারি। অ্যান্ড ইন্টারনেট কানেকশন, ওরা কিন্তু স্পিড টেস্টার দিয়ে রিমোটে নিয়ে ডেস্কটপ বা ল্যাপটপ চেক করে। এটা কিন্তু অ্যাওয়ার থাকতেই হবে, নাহলে প্রথমেই ওরা ইন্টারভিউ থেকে বের করে দেবে। ওকে, তো আশা করছি আপনারা সিভিটা সেন্ড করুন, এবং খুব শিগগিরই আপনাদের কাছে এর ফিডব্যাক আসবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন চাকরির খবরের আপডেট পেতে। ধন্যবাদ।